ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে উঠতে পারবে কি ডিগির সবুজ মেরুন ব্রিগেড? তবে তার আগে বুধবার কৃত্রিম ঘাসে অনুশীলন চালালেন মোহনবাগান। এবছর ইস্টবেঙ্গল ভারতরত্ন কে পেলেন, এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। পুলিশ এসির কাছে কলকাতা লিগে প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার ঘুরে দাঁড়াতে চায় মোহনবাগান। বুধবার সল্টলেকের সেন্টার ফর এক্সেলেন্সের অ্যাস্ট্রোটার্ফের মাঠে অনুশীলন সারল ডেগি কার্ডোজোর ছেলেরা। মুথারের চোট থাকায় বৃহস্পতিবারের প্রথম একাদশে শুরু থেকে খেলতে পারেন আদিত্য মণ্ডল। প্রথম ম্যাচে হারের পর কীভাবে ছেলেদের মোটিভেট করছেন কার্ডোজো? See, we motivate every player every day, we talk to them individually, we talk to them in a group, we see where we can improve individually. And as a team, yes, they are motivated. I seen that in today's training, and we are ready for the game tomorrow. हम सिर्फ टैक्टिक्स पे काम किया और वही हम लोग मेन ऑब्जेक्टिव होगा नेक्स्ट गेम के लिए। মাত্র 2 সপ্তাহ অনুশীলন করেই কলকাতা লিগে খেলতে হয়েছে দলকে, তাই দারুণ কিছু ফল অবশ্য আশা করছেন না ডেগি। ছেলেদের ফিটনেস নিয়েও কিছুটা হলে চিন্তা রয়ে গেছে বাগান কোচের। প্রথম ম্যাচের ভুল সূত্রে বৃহস্পতিবার মাঠে নামতে তৈরি মোহনবাগান, বলছেন ডেগি। See, you don't expect so much result just training 2 weeks of, just 2 weeks of training. So that's fine. Players gave their best. The football actions did not happen because we didn't have football fitness. So that was the issue. And slowly, the team is going to get into good shape and perform well. We haven't got to see any of their games. Just highlights दिखाई मिला हम लोग को. But we know like issue हो सकता है ये, मतलब lack of information. Not so much. We know they are all experienced players. We have played them last season as well, but it will be a different game. Yeah. And we are just going to stick to our plan, our tactics, what we have planned, and whatever what was not happening for previous game, the same thing we will be focusing on that. Just focus on our game, yes, and according to that we'll see what we can do in tomorrow's game. বিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন দল সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলেও বৃহস্পতিবার নৈহাটি থেকে 3 পয়েন্ট ঘরে তুলতে এখন মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। ফ্লাডলাইটে নিজেদের মাঠে ঘরোয়া ফুটবল লিগ খেলতে চায় ইস্টবেঙ্গল। 15ই মে পর্যন্ত হকিকে মাঠ ছাড়তে হয়, তাই মাঠ প্রস্তুত নয়। তাই কলকাতা লিগের ম্যাচ জেলার মাঠে গিয়ে খেলতে হচ্ছে। শুক্রবার সুরুচি সংঘের বিপক্ষে নৈহাটিতে ম্যাচ। মাঠ সমস্যা থাকায় বৃহস্পতিবার ইস্টবেঙ্গলও অনুশীলন করবে সেন্টার ফর এক্সেলেন্সের মাঠে। তবে নিজেদের মাঠে খেলতে না পারার প্রসঙ্গে লালুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার কি বলছেন? ময়দানে আমরা প্রথম ডে থেকে লাস্ট ডে অবধি এখানেই খেলতে চাই এবং আমরা ফ্লাড লাইটেই খেলতে চাই। ফ্লাড লাইটের সংস্করণ আমাদের সভাপতি আরও দায়িত্ব নিয়ে করছেন, কাজও চলছে আমাদের হকিকে 15 মে অবধি মাঠ দিতে হবে, না দিলে স্পোর্টস জার্নালিস্ট লিখবে এই মাঠ দিল না, হকিকে প্রাধান্য দিচ্ছে না। বলছি তো সেটা আগে যখন খেলা ছিল তখন মার্চে খেলা শুরু হতো, তুই তখন জন্মেছিস কিনা আমি জানি না, সেই জন্য তুই বুঝতে পারবি না। মার্চে খেলা শুরু হয়ে যেত, আবার হকি লিগের আগে শেষ হয়ে যেত। আর তখন ছিল একটা টিম, এখন 6খানা টিম, ওমেন্স টিম থেকে শুরু করে 13th অবধি। তো সেই জন্য তখন একটা আলাদা রকমের স্ট্রাকচার ছিল এবং রুটিন ছিল, তখন সম্ভব হয়েছে। এখন এটা সম্ভব হচ্ছে না বিকজ হকি মাঠ নিয়ে নিচ্ছে আমাকে এতদিন, তারপরে এতগুলো প্র্যাকটিস সেশন চলে, বিভিন্ন জায়গায় যে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, এর অসুবিধা হচ্ছে। আমরা স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে তুমি আমাদের হকি শিফট করাও অন্য কোনো জায়গায়, যেমন আমাদের মাঠে আমরা অ্যাস্ট্রোটার্ফ করছি প্র্যাকটিসের জন্য, হ্যাঁ গোলপোস্টের পেছনে, এবং প্রায় কোটি টাকা খরচ করে করছি। তো সবাইকে অ্যাডভান্টেজটা দাও করতে, তাহলে আমরা অ্যাস্ট্রোটার্ফে যেই খেলবো, ওখানে যে অ্যাস্ট্রোটার্ফ হলো কেন তাহলে?
তাহলে ফুটবলের জন্য মাঠটা ছাড়তে পারবে। এদিকে বুধবার ছিল বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। সেই উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কেক কাটা হলো। খেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিকিৎসার সাহায্যের জন্য এবার এগিয়ে এলো লাল হলুদ ব্রিগেড। এ ব্যাপারে কী বলছেন দেবব্রত সরকার? আমরা বিশেষ করে খেলোয়াড়দের জন্য এনেছি। সেখানে যদি কোনো খেলোয়াড় তার অক্ষমতাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কাছে মনে হয় যে একে সাহায্য করা উচিত, আমরা করবো। সব আপনাদের হাতে আছে, আমরা করবো যাকে এত রিস্ক করবে, কিন্তু সে যেন স্পোর্টস রিলেটেড হতে হয়, স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডে থাকতে। অন্যদিকে 1 আগস্ট ইস্টবেঙ্গল দিবস পালিত হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ভারত গৌরব সম্মান এবার কে পেতে চলেছেন তা অবশ্য আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন লাল হলুদ কর্তারা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে যান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।